কিন্তু হলুদ কালার আজকে যে আয়োজন হয়েছে, যে বিক্ষোভ মিছিল হয়েছে, যাদের আয়োজন হয়েছে আমি তাদেরকে রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার প্রিয়তা মেজর হাফিজুল আহমেদ বিক্রমের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, লালমোহনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র জনতা এবং সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের ভোলাবাসীর দাবি একটাই, আমরা ভোলা বরিশাল সেতু চাই। ইতিমধ্যে ভোলা বরিশাল সেতুকে নিয়ে বিভিন্নভাবে গবেষণা হয়েছে, কার্যক্রম চলেছে, এই ব্রিজ নির্মাণের পিছনে বরাদ্দ হয়েছে, কিন্তু কাজও হয়েছে, ব্যয় হয়েছে বিগত সরকারের আমলে। বর্তমান ডক্টর ইউনূস সরকারের কাছে ভোলাবাসীর এটা প্রাণের দাবি, ভোলাবাসীর অন্তরের দাবি, ভোলাবাসীর 30 লক্ষ ভোলার 30 লক্ষ মানুষের প্রাণের দাবি, ভোলা বরিশাল সেতু নির্মাণ করতে হবে। কিন্তু হঠাৎ করে এই সেতু উপদেষ্টা যিনি রয়েছেন তিনি বলেছেন কোনোভাবে ভোলায় ব্রিজ নির্মাণ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা ভোলার 30 লক্ষ মানুষ, আমরা শত শত বছর ধরে অবহেলিত। আমাদের ভোলার গ্যাস দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল চলছে। আমাদের ভোলার গ্যাসে আমাদের এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেই বিদ্যুৎ নিয়ে জাতীয় গ্রিডে সংযোগ করা হচ্ছে। আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশের গ্যাসের চাহিদা পূরণ করা হচ্ছে। আমাদের জাতীয় যে ইলিশ মাছের যে চাহিদা, ওরা প্রায় 70% চাহিদা পূরণ করে। অথচ নারকেল, সুপারি, ধান, চাউল সবকিছু আমাদের ভোলাবাসীর সবকিছুই রয়েছে।
এই সব কিছু দিয়ে সমস্ত বাংলাদেশ পরিপূর্ণ। আমরা তো বাংলাদেশের কোনো ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করি না। ভোলাবাসী কেন ভোলাবাসীর প্রাণের দাবি, 30 লক্ষ মানুষের প্রাণের দাবি, ভোলা বরিশাল ব্রিজ নির্মাণ করা হবে না, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। যতক্ষণ পর্যন্ত এই ভোলা বরিশাল সেতুর কার্যক্রম শুরু না হবে, ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু না হবে, ততক্ষণ ভোলার 30 লক্ষ মানুষ রাজপথ ছেড়ে ঘরে উঠবে না। আমাদের এখানে এই সেতুর অভাবে আমাদের অনেক মানুষ অসুস্থ রোগী লঞ্চ যাতায়াতের মাধ্যমে সঠিক সময়ে আমরা আমাদের রোগীদেরকে সঠিক সময়ে ঢাকায় নিয়ে চিকিৎসা করতে পারি না। আমাদের এখানকার যে সমস্ত কৃষিপণ্য রয়েছে সঠিক সময়ে আমরা সেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারি না বলে আমরা সঠিক মূল্য পাই না। এটা সরকারকে বুঝতে হবে। ভোলা কোনো ছোটখাটো দিক নয়। ভোলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এই ভোলা জেলার একটি ঐতিহ্য সারা বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জেলা এবং সবচাইতে বড় দ্বীপ ভোলা দ্বীপ। এই ভোলাবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবহেলা অনাদর করে আমাদের 30 লক্ষ মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু না দেওয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। ভোলাবাসীর 30 লক্ষ মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতুর কাজ অবিলম্বে শুরু করতে হবে। ভোলার সমস্ত মানুষ, ভোলার ছাত্র কৃষক জনতা যে সেখানে রয়েছে, আবার বৃত্ত বনিতা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যেই ব্রিজ ভোলা বরিশাল সেতু নির্মাণের জন্য যে আন্দোলনের ডাক দেওয়া হবে, ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক দলের সকল নেতা কর্মীদেরকে দলমত নির্বিশেষে প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমাদের